গৌরাঙ্গ দেখাও, গৌরাঙ্গ কেমন লাগছে, মুখটা দেখাও, মুখটা দেখাও, কপালটা দেখাও। ওই দেখো শাশুড়ি মা সেজেছিল, শাশুড়ি মা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে সকাল সকাল তোমাদের সঙ্গে ডেলি ব্লগ স্টার্ট করছি। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে দিনটা আজকে শুরু করছি। আশা করছি সবার দিনটা খুব ভালো কাটুক। আর তো চলো, আজকে সকাল সকাল আমি যেটা আমার যেটা কাজ সেটা আপাতত হয়ে গেছে, বাসি ঘরদোর সব পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন এরপরে কি কি করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আজকের দিনটা একটুখানি স্পেশাল, খুব মজার হতে চলেছে। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো চলো, এখন দেখাচ্ছি তোমাদেরকে কি হচ্ছে আমার ঘরের ভেতরে। যেরকম ভাবে ম্যাডাম শেখাচ্ছে সেরকম ভাবে করবা গৌরাঙ্গ। জায়গাটা একটু শর্ট হয়ে গেছে। এই লাইটটা জ্বালাও গৌরাঙ্গ, লাইটটা জ্বালাও। এই প্রথমেরটা, হ্যাঁ চলো এবার করো দেখি ম্যাডাম কিভাবে শেখাচ্ছে। দেখো আমার মেয়ে গৌরাঙ্গকে এখন নাচ শেখাচ্ছে। দেখো নাচ, দেখো দুজনের। আঙ্কেল কি করছে দেখ। না, গান করা যাবে না, না। আর একজন এখানে নাচ করছিল, সে চলে গেছে এখন আবার মাংস ধুতেই। যে মাংস খাবে তাই মাংস নিয়ে এসছে, তাই জন্য এখন মাংস ধোয়াধুয়ি করতে চলে এসছে। ডান্স ফান্স প্র্যাকটিস সব ছেড়ে দিয়ে। আর একটা স্টুডেন্ট তো চলে গেছে তোমার কাজ করছে। হ্যাঁ তো কিছু, হ্যাঁ কি দেবো? ও আসতে দাও, মার খাবে। আর কাজ ডান্স প্র্যাকটিস বাদ দিয়ে এখন মাংস ধুতে গেছে না, এরকম স্টুডেন্ট তোমার। বাবা দেখ, আঙ্কেলেরটা তো হেভি হচ্ছে, দেখ দেখ না। নাচ করতে গিয়ে এরকম তো স্টুডেন্টকে স্টেজে উঠাবি, নাচ করতে গিয়ে দেখবি ধপাস করে স্টেজের বাইরে চলে গেল। হ্যাঁ একদম স্টেজের বাইরে, স্টেজের বাইরে চলে গেল নাকি। ঠিক আছে, তোমরা এবার নাচ প্র্যাকটিস করো, আমি যাই আমার কাজ করি। বেশি জলে আর এখন হাত ধোয়া যায় না। তো এই যে আমার রান্না বান্না হয়ে গেছে। আর আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা করেছি, আর তার সঙ্গে মাংস, আর কিছু না। আর সুইটি খেতে বসে পড়েছে, ওকে আজকে মাংস দেওয়া হবে না, ও শুধু ভেন্ডি ভাজা দিয়েই খাবে। ভেন্ডি ভাজা দিয়ে আর শশা দিয়ে খাবে। ওই এই বেসিনের থেকে জল নিয়ে কারোর গায়ে যদি ছুঁড়ে মারা হয় না, গায়ে ফোসকা পড়ে যাবে পুরো। হ্যাঁ লঙ্কা দেবো, লঙ্কা চাইছে। হ্যাঁ আর সব থেকে মজা হচ্ছে খালি গায়ে থাকবে, আর হচ্ছে জল ছুঁড়ে মারলে ব্যাস হয়ে গেল। এক বালতি জল যদি কারো গায়ে ঢেলে দেওয়া যায়, সে নিঘাত চামড়া উঠবেই তার। থানায় নিয়ে চলে যাবে। ওরা ওপরে বসে পড়েছে, আর আমি এখানে নিচে বসে পড়বো। ভাত এই যে কতটুকুনি নিয়েছি দেখো, আমার একদম খিদেই নেই, কয়দিন থেকে খিদে দিতে পারছে না, ওই জন্য অল্প অল্প করে খাচ্ছি। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। সুইটি তো চিকেন খাবে না, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ খাবে। ষষ্ঠীতে খাবে, আর এখন নাকি খাবে না। তুমি দেখি কে ফার্স্ট হয়, দেখি এবার। অনেক তো বক বক হলো, এবার দেখি খাওয়াতে কে ফার্স্ট হয় দেখি। তবে ভালো করে চিবিয়ে সুন্দর করে খেতে হবে, তাতে কে ফার্স্ট হয় দেখি।
না গেলাতে না, চিবানোতে কে ফার্স্ট হয় চলো দেখি, চিবিয়ে খাওয়াতে কে ফার্স্ট হয় চলো। তো এই যে দেখো আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, আর ওপরে এসে এখন আমাদের সব কি সমস্ত সাজ দেখেছো। আমরা করছিলাম হচ্ছে বড় ভিডিও শুট করছিলাম, আজকে একটা নতুন টাইপের ভিডিও বানাচ্ছিলাম তোমাদের জন্য শুধুমাত্র। তো সেটা কি বানাচ্ছিলাম, যদি আমি পুরোপুরি ঠিকঠাক ভাবে করতে পারি সেটা অবশ্যই আপলোড দেবো, সেটা তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে। আর এই যে দেখো এক একজনের সাজ দেখো, এই দেখো কি অবস্থা দেখো, দাঁড়াও দেখাই। এই তুই ফোনটা বন্ধ করার আগে আমি আগে দেখিনি। এই যে দেখো গৌরঙ্গর অবস্থা দেখো কি সেজেছে দেখো, আর তোমার দাদা ওই যে সব খোলা মোটামুটি হয়ে গেছে, খোলা হয়ে গেছে। আর এ তো কাজলের টিপ টিপ পরে নিয়েছে, লাইটটা মুখের সামনে চলে এসছে এই জন্য ভালো দেখাতে পারছি না, লাইটটা চলে এসছে। গৌরঙ্গ দেখাও, গৌরঙ্গ কেমন লাগছে, মুখটা দেখাও, মুখটা দেখাও, কপালটা দেখাও। ওই দেখো শাশুড়ি মা সেজেছিল, শাশুড়ি মা, শাশুড়ি মা সেজেছিল, মাথায় চুল উঠে গেছে, শাশুড়ি মার মাথায় চুল বয়স হয়ে গেছে, শাশুড়ি মায়ের মাথায় চুল উঠে গেছে। না আমার শাড়িগুলো সুন্দর করে ভাঁজ করো একটু। তো কি করছিলাম সেটা তোমরা পরে কিন্তু অবশ্যই দেখতে পাবে, আমার চ্যানেলেই দেখতে পাবে, যদি ভিডিওটা পুরোপুরি সাকসেস হয়ে যায়। তো আশা করি হয়ে যাবে, আর হলে ভালোই লাগবে দেখতে। তো চলো এবার আপাতত এগুলো সব ড্রেসগুলো চেঞ্জ করা হোক, চেঞ্জ করে নিয়ে এই যে আপনি টুকি টুকি না করে আমার শাড়িটা খুলে শাড়িটাকে এবার ঠিক করেন। শাড়িটা পুরো 12টা বাজে, কতগুলো শাড়ি নষ্ট হয়ে যায়, এই একটা ওই একটা এই একটা, 3টে, আর আমার একটা 4টে, টোটাল 4টে শাড়ি। হ্যাঁ 4টে শাড়ি টোটাল একদম লন্ড ভন্ড করা হয়েছে, এগুলো সব এখন খুলে ভাজভুজ করতে হবে সব সুন্দর করে। দাও লিপস্টিক রয়েছে, এ বৌদি ডাকছে মনে হয় নিচে দেখো। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও করা হয়ে গেছে সে তো অনেকক্ষণ আগে, আর এখন আজকে প্রচন্ড গরম পড়েছে। এখন আমি গেছিলাম হচ্ছে একটুখানি ডাক্তারের কাছে, তার কারণ হচ্ছে সেটা তোমাদের একটুখানি বলি। তার কারণ হচ্ছে কয়েকদিন থেকে আমার শরীরটা একটুখানি খারাপ ছিল, যেটা হচ্ছিল যে মানে একেবারে খিদে ছিল না, মানে খিদে হচ্ছে না, তারপরে মানে খেতে ইচ্ছা করছে না, কিছুই খেতে ইচ্ছে করে না, খিদে যখন না হয় খাওয়ার প্রতি ইচ্ছাটাও থাকে না, তো সেটাই আর কি হয়েছে। আর প্রথমে ভাবলাম যে হয়তো গরম থেকে হচ্ছে 1-2 দিন, তো দেখলাম যে না কয়েকদিন থেকেই হচ্ছে, আর শরীরটা খুব একটা ভালো লাগছে না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না, শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। তো সেই জন্য আর কি ভাবলাম যে না একটু ডাক্তার দেখিয়ে নিই। আর আরেকটা প্রবলেম যেটা হচ্ছিল আমার হাতের এই জায়গাটা না, এই যে দেখো এই জায়গাটা করে, এইখানটা করে না প্রচন্ড মানে প্রচন্ড বলতে মানে ব্যথা হচ্ছে এক ধরনের। এবার কি বলতো আমি যখনই হাতটা মুঠো করছি তখন ওখানটা লাগছে, তারপরে মাঝে মাঝে লাগছে, বেশিক্ষণ হাত দিয়ে মানে হাত দিয়ে যখন ভাত খাচ্ছি তখন ওই জায়গাটা একটুখানি মানে অবশ টাইপের হয়ে যাচ্ছে। তো মনে হয় সেই মানে কি বলে ওটাকে মাসাল পেন টাইপের হয়েছে। তো সেই জন্য আর কি ভাবলাম যে ডাক্তারটা দেখিয়ে আসি, কয়েকদিন মানে ইয়ে করলাম, দেখলাম যে কমে কিনা। তারপরে ওষুধের দোকানে বলেছিলাম, সেখানে উনি বলেছিলেন যে বরফ দিতে আর একটুখানি জেল লাগাতে, তো সেটাও দিয়ে দেখেছি, সেটাতেও কোনো কাজ হয়নি। তো সেই জন্য ভাবলাম যে না একবার দেখিয়ে নিই। তো এখানে একটা ডক্টরকে দেখানো হলো এখন এইমাত্র, আর এই যে এতগুলো ওষুধ দিয়েছে আমাকে। তো এই ওষুধগুলো আমি এখন খাওয়া হয়ে গেছে, মোটামুটি 2-3টে খাওয়া হয়ে গেছে, এই যে প্রেসক্রিপশন। তো এই হচ্ছে মানে এখন রাত্রির অনেকটাই হয়ে গেছে, আর এই পুরো মুখটা মানে জল দিয়ে ধুয়েছি, তো মনে হচ্ছে যেন ঘাম, এত গরম, না ধুলে এমনিও এতটা ঘাম হতো। তো আমি এসে মুখ চোখ পুরো ধুয়ে ফেলেছি, আর তারপরে আবার ঘেমেও যাচ্ছি, মানে যা ধুয়েছি মানে সেই জল হয়তো কোথায় চলে গেছে জানি না, তবে এখন মনে হচ্ছে যেন ঘাম হয়ে যাচ্ছে আরো। তো চলো আজকে আর কিছুই করবো না, তার কারণ আজকে তো হয়ে গেল অনেকটাই রাত এইসব করতে করতে, আর আমাদের ওই ভিডিওটা শুট করতে অনেকটা টাইম লেগে গেছে। তো সেই জন্য আর কি একটুখানি রাত্রি হয়ে গেছে, আর কোনো কাজও করতে পারিনি সেরকম ভাবে। তো চলো আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা, গুড নাইট।